হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম। আমরা আজকে ভূগাঠনিক বিদ্যা মানে ওই জিও টেকটনিক থেকে আমরা আজকে দ্বিতীয় পর্বের এমসিকিউ গুলো একবার রিভিশন করে নেব। তো যারা রিভিশন করছে ভালো কথা, অবশ্যই রিভিশন করতে থাকো। তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লাসের সাথে প্রত্যেকটা এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অবশ্যই রিভিশন গুলো করতে থাকো। চলো আমরা শুরু করি। যে ভাঁজের অক্ষতল অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে অবস্থান করে তাকে কি ভাঁজ বলা হয়? সঠিক উত্তর অপশন বি, শায়িত ভাঁজ। দার্জিলিং হিমালয় কোন ভাঁজের উদাহরণ? দার্জিলিং হিমালয় কোন ভাঁজের উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, শায়িত ভাঁজ। দার্জিলিং হিমালয় শায়িত ভাঁজের উদাহরণ। একনত ভাঁজ কিভাবে সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন এ, সংকোচন বলের ফলে। নিচের কোনটি ভাঁজের জ্যামিতিক উপাদান? নিচের কোনটি ভাঁজের জ্যামিতিক উপাদান? সঠিক উত্তর অপশন বি, গ্রন্থি ও গ্রন্থি রেখা। কোন বলের প্রভাবে কোমল পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে? কোন বলের প্রভাবে কোমল পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে? সঠিক উত্তর হবে অপশন এ, সংনমন। প্রাকৃতিক ঊর্ধ্বভঙ্গগুলি ড্যাশ রূপে অবস্থান করে? সঠিক উত্তর অপশন ডি, পর্বত রূপে। স্তরায়ন্তল ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, সঠিক উত্তর অপশন বি, আয়াম বলা হয়। স্তরায়ন্তল ও অনুভূমিক তল যে তল রেখা বরাবর অবস্থান করে বা ছেদ করে তাকে বলে আয়াম। শিলাস্তরের নতি ও আয়াম ড্যাশ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ক্লাইনোমিটার। প্রতিসম ভাঁজের ড্যাশ সমান ও উভমুখী হয়? কি সমান ও উভমুখী হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সংকোচনকারী বল। ভাঁজযুক্ত শিলাস্তরে অনুভূমিক নদী কিভাবে সৃষ্টি হয়? ভূমির বিপরীত ঢাল অনুযায়ী, ভূমির গঠন অনুযায়ী, ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী, বিপরীত নদীর গতিপথ অনুযায়ী? সঠিক উত্তর অপশন সি, ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী। অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত নদীকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, অনুদৈর্ঘ্য অনুগামী নদী। চ্যুতির ফলে শিলাস্তরের কোন অংশের অনুভূমিক বা পার্শ্বীয় ব্যবধানকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, ব্যবধি। অনুলম্ব চ্যুতিদ্বয়ের মধ্যবর্তী অবনত অংশকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, গ্রাবেন। বিলম্ব চ্যুতিদ্বয়ের মধ্যবর্তী অবনত অংশকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, র্যাম্প উপত্যকা। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যে উচ্চ ভূমি গঠন করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, হর্স্ট। দুটি তির্যক চ্যুতির মধ্যবর্তী উত্থিত ভূখণ্ডকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, স্তূপ পর্বত। ন্যাপের যে অংশ মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি, ক্লিপে। সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর নিচের দিকে বসে গেলে অনুলম্ব চ্যুতি উৎপন্ন হয়। ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীরের ওপরে ঊর্ধ্বে উঠে এলে বিলম্ব চ্যুতি সৃষ্টি হয়। এবার দেখো অপশন এক সত্য দুই মিথ্যা, এক মিথ্যা দুই সত্য, উভয় সত্য উভয় মিথ্যা। সঠিক উত্তর অপশন সি, উভয় সত্য হবে। পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর নিচের দিকে বসে গেলে অনুলম্ব চ্যুতি উৎপন্ন হয়। ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীর উপরে ঊর্ধ্বে উঠে গেলে বিলম্ব চ্যুতির সৃষ্টি হয়। যদি বিলম্ব চ্যুতিতলের নতি ড্যাশ ডিগ্রি কম হয় তখন তাকে থ্রাস্ট চ্যুতি বলে। কত ডিগ্রি কম হতে হবে? সঠিক উত্তর অপশন সি, 45 ডিগ্রি। নিচের কোনটি বিজাতীয় ওডান আউট? সমান্তরাল চ্যুতি, সোপান চ্যুতি, পরিধি চ্যুতি, অরীয় চ্যুতি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সোপান চ্যুতি। নতিস্খলন চ্যুতিতে প্রকৃতি স্খলন ও নতিস্খলনের পরিমাণ কত হয়? সঠিক উত্তর অপশন এ, সমান হয়। কোন চ্যুতিতে চ্যুতি রেখাগুলি বৃত্তীয় বা বৃত্তচাপীয় ধরনের হয়? সঠিক উত্তর অপশন বি, পরিধি চ্যুতি। একই বিন্দুতে চারিদিকে ছড়িয়ে পড়া কেন্দ্র বিমুখ চ্যুতি গোষ্ঠীকে কি বলে? সঠিক উত্তর অপশন সি, অরীয় চ্যুতি। বিলম্ব চ্যুতির সৃষ্টি হয় ড্যাশের ফলে? সঠিক উত্তর অপশন এ, চাপ পীড়নের ফলে। অরীয় চ্যুতিতে চ্যুতিরেখাগুলি ড্যাশে অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? সঠিক উত্তর অপশন এ, কেন্দ্র বিমুখ অবস্থায় থাকে। নিচের কোনটি চ্যুতির জ্যামিতিক উপাদান? সঠিক উত্তর অপশন সি, ব্যবধি। এগুলো কিন্তু জ্যামিতিক উপাদান নয়। বিলম্ব চ্যুতি কোন বলের প্রভাবে সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন সি, সংনমন। কোন চ্যুতির মাধ্যমে খরস্রোতের সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন সি, সোপান চ্যুতি। কাশ্মীর হিমালয়ে পীরপাঞ্জাল থ্রাস্ট কিসের উদাহরণ? সঠিক উত্তর অপশন ডি, সংঘট্ট চ্যুতি। স্খলিত শিলাস্তরের যে অংশ চ্যুতির ওপর অবস্থান করে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, ঝুলন্ত প্রাচীর।
কোন চ্যুতির ক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা বেশি? সঠিক উত্তর অপশন বি, বিলম চ্যুতি। রাইন নদীর উপত্যকায় কোন চ্যুতি দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, সোপান চ্যুতি। নিচের কোনটি অমিল তা পৃথক করো। আলাদা করতে হবে। দেখো, বিমিশ্র চ্যুতি রেখা ভৃগু, বিপরা চ্যুতি রেখা ভৃগু, চ্যুতি ভৃগু, পুনর্ভবা চ্যুতি রেখা ভৃগু। সঠিক উত্তর হবে অপশন সি, চ্যুতি ভৃগু। বিমিশ্র চ্যুতিরেখা ভৃগুতটের উল্লেখ করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন বি, কটন। কোন চ্যুতিতে চ্যুতিতলের নতির পরিমাণ 45 ডিগ্রি বা তার বেশি হয়? সঠিক উত্তর অপশন সি, বিলম চ্যুতি। বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে প্রাচীন চ্যুতি খাড়াতলের স্থানে যে নতুন খাড়াতলের সৃষ্টি হয় তাকে ডব্লিউ.এম. ডেভিস কি বলে কোন ধরনের ভৃগু বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর অপশন এ, চ্যুতি রেখা ভৃগু। চ্যুতি তল ও অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণকে কোন নতি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, চ্যুতি তলের নতি বলা হয়। চ্যুতিকোণ ও চ্যুতি তলের নতির মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর অপশন বি, পরস্পরের পরিপূরক। শিলং মালভূমি একটি ড্যাশের উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, হোর্স্টের উদাহরণ। গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় ড্যাশ চ্যুতিতলের মধ্যবর্তী অংশে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সমান্তরাল চ্যুতি। চ্যুতি রেখা ভৃগু সৃষ্টি হয় কিভাবে? সঠিক উত্তর অপশন বি, বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে। অগ্নুৎপাতের সময় লাভার সঙ্গে ভূত্বকীয় শিলার অসংখ্য টুকরো নির্গত হলে তাকে কি বলা হয়? এটা সকলেই জানো। সঠিক উত্তর অপশন এ, পাইরোক্লাস্ট। 4 থেকে 32 মিলিমিটার ব্যাসের অধিক শিলাখণ্ডের সমন্বয়ে গঠিত পাইরোক্লাস্ট পদার্থকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, সিন্ডার। অগ্নুৎপাতের সময় নির্গত লাভাখণ্ডের মোটামুটি ছিদ্র থাকলে তাকে ড্যাশ এবং যথেষ্ট ছিদ্র থাকে তাকে ড্যাশ বলে? সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ডার ও ল্যাপিলি। এখানে সিন্ডার হবে, এখানে ল্যাপিলি হবে। যথেষ্ট ছিদ্র থাকলে তাকে ল্যাপিলি বলা হয়। লাভা ও পাইরোক্লাস্ট উভয়ই শূন্য বিচ্ছিন্ন ও সিন্ডারি টেক্সচার হলে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, স্কোরিয়া। আগ্নেয় ভস্ম যখন আগ্নেয়গিরির চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে তখন তাকে কি বলে? সঠিক উত্তর অপশন সি, আগ্নেয় তুফ। আগ্নেয় ভস্ম আগ্নেয়ের চারপাশে ঢালাই লোহার মতো দৃঢ়ভাবে যুক্ত হলে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন সি, ইগনিম ব্রাইট। রায়োলাইট ড্যাশ জাতীয় লাভা? সঠিক উত্তর হবে অপশন এ, আম্লিক। আগ্নেয়গিরি থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, মফিটিস। আগ্নেয়গিরি থেকে বোরিক অ্যাসিড নির্গত হলে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, স্যাফিয়নি। দ্য ভ্যালি অফ 10,000 স্মোক নামে নিচের কোন আগ্নেয়গিরি পরিচিত? সঠিক উত্তর অপশন সি, আলাস্কার কাটমাই। পিলি কেশ নামে পরিচিত নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, হাওয়াই ধরন। পিলির কেশ, হাওয়াই ধরনকে পিলির কেশ এই ধরনটা পিলির কেশ হাওয়াই ধরনের মধ্যে পাওয়া যায়। যদি এটা নিয়ে একটু কনফিউশন আসে, কেউ সঠিক উত্তর জেনে থাকলে বা এটাই যদি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। জ্বালামুখের চারপাশে লাভা ঝামা ইটের ন্যায় কঠিন ভূত্বক সৃষ্টি করলে তাকে ড্যাশ বলে, কি বলে? সঠিক উত্তর হবে অপশন সি, স্কোরিয়েশিয়াস। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, স্ট্রমলি ধরনকে। ড্যাশ শ্রেণী আগ্নেয়গিরি থেকে আগ্নেয় পদার্থ ফুলকপির মতো গাঢ় কালো মেঘ সৃষ্টি করে? সঠিক উত্তর অপশন সি, ভলক্যানো। নিচের কোন শ্রেণীর অগ্নুদ্গম সর্বাপেক্ষা ধ্বংসাত্মক? সঠিক উত্তর অপশন বি, পিলি। নিচের কোনটি ধনাত্মক বা উন্নীত ভূমিরূপ নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যালডেরা। নিচের কোনটি অবনত ভূমিরূপ? সঠিক উত্তর অপশন এ, জ্বালামুখ ও ক্যালডেরা। নিচের কোনটি নিঃসারী ভূমিরূপ নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, লাভা গম্বুজ। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তর অপশন এ, মাউন্ট ফিলি। দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, পা হয়ে হয়ে বা পা হো হো। ভস্ম সঞ্চিত মালভূমিকে কি বলে? সঠিক উত্তর অপশন সি, ইগনিম ব্রাইট। সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি কোথায় আছে? অপশন এ, আলাস্কাতে।
মাউন্ট এটনা কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? সঠিক উত্তর অপশন সি, মিশ্র আগ্নেয়গিরি। একটি কর্দম আগ্নেয়গিরি হল সিন্ধু প্রদেশের হিংলাজ, মেক্সিকোর পারকুটিন, ফ্রান্সের পুইদাদোম, নিউজিল্যান্ডের মাউন্ট এগমান। সঠিক উত্তর অপশন এ, সিন্ধু প্রদেশের হিংলাজ। উত্তর লেন্সের আকৃতি বিশিষ্ট ঊর্ধ্বমুখী উদ্ভিদী আগ্নেয় অবয়বকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, ল্যাকোলিথ। চামচ বা সরার আকৃতি বিশিষ্ট উদ্ভিদী অবয়বকে কি বলে? সঠিক উত্তর অপশন সি, লপোলিথ বা ল্যাপোলিথ। এই যে ছবিটি দেখছো, দেখো ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গে কিছু জমি রয়েছে। চিত্রটি নিচের কোনটিকে নির্দেশ করে? সঠিক উত্তর অপশন বি, ফ্যাকোলিথ। নিচের কোনটি সঠিক নয়? ল্যাকোলিথ হেনরি পর্বত, ফ্যাকোলিথ গর্ডন পর্বত, লোপোলিথ ডুলুথ গ্যাব্রো, ডেকান ট্র্যাপ ব্যাথোলিথ। কোনটি সঠিক নয়? সঠিক উত্তর অপশন ডি, ডেকান ট্র্যাপ ব্যাথোলিথ, এটি সঠিক নয়। ভারতের ডেকান ট্র্যাপ অঞ্চলে দেখা যায় সিল, ডাইক, ব্যাথোলিথ স্টক। সঠিক উত্তর অপশন বি, ডাইক। ভারতের কোন অঞ্চলে প্রচুর পরিমাণে ল্যাকোলিথ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, ছোট নাগপুর। কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, বিদার। নিচের কোনটি সিডার বৃক্ষের ন্যায়? সঠিক উত্তর অপশন বি, ল্যাকোলিথ। ভূত্বক ও ঊর্ধ্বগ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা, তার নাম কি? সঠিক উত্তর অপশন এ, মোহ বিযুক্তি। অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান কোথায়? সঠিক উত্তর অপশন এ, 100 থেকে 150 কিলোমিটার গভীরতায়। পি এবং এস তরঙ্গের গতি বিক্ষেপ ঘটে কতটা গভীরতায়? সঠিক উত্তর অপশন বি, 2900 কিলোমিটার গভীরতায়। এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না কোন মণ্ডলে? সঠিক উত্তর অপশন ডি, বহিঃকেন্দ্র মণ্ডলে এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না। ভূকম্পীয় ছায়াবলয়ের অবস্থান ভূমিকম্পের কেন্দ্র থেকে কত ডিগ্রি কৌণিক দূরত্বে থাকে? সঠিক উত্তর অপশন ডি, 104 থেকে 140 ডিগ্রি। ভূত্বকের ঘনত্ব 4.5 গ্রাম পার সেমি, 1.2 গ্রাম পার সেমি, 5.5 গ্রাম পার সেমি, 2.8 গ্রাম পার সেমি। সঠিক উত্তর হবে অপশন ডি, 2.8 গ্রাম পার সেমি। ভূত্বকের গভীরতা কত? সঠিক উত্তর অপশন এ, 20 থেকে 60 কিলোমিটার। ভূ অভ্যন্তরে 2900 কিলোমিটার গভীরতায় উষ্ণতা কত হয়? সঠিক উত্তর অপশন সি, 3700 ডিগ্রি সেন্টিগ্রেড। বহিঃকেন্দ্রমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব কত? সঠিক উত্তর অপশন ডি, 10 থেকে 12.3 গ্রাম পার ঘন সেমি। পি তরঙ্গের অন্তঃকেন্দ্রমণ্ডল দিয়ে কত বেগে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 11.23 কিলোমিটার পার সেকেন্ড। কন্ডার বিযুক্তি রেখাটি আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি, 1934 খ্রিস্টাব্দে। মোহ বিযুক্তি রেখাটি আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1909 খ্রিস্টাব্দে। ওল্ড হাম বিযুক্তি রেখার অপর নাম কি? সঠিক উত্তর অপশন সি, গুটেনবার্গ বিযুক্তি রেখা। লেমান বিযুক্তি রেখা আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1936 খ্রিস্টাব্দে। মহাদেশের প্রাচীনতম ভূখণ্ড বা সিল্ড কোন যুগে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, প্রি ক্যাম্ব্রিয়ান। ভারতের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল কি দিয়ে গঠিত? সঠিক উত্তর অপশন বি, আগ্নেয় শিলা। টাফ কি ধরনের শিলা? সঠিক উত্তর অপশন সি, পাইরোক্লাস্ট। একটি আম্লিক শিলার উদাহরণ দাও। সঠিক উত্তর অপশন এ, অবসিডিয়ান। একটি মধ্যবর্তী শিলার উদাহরণ দাও। সঠিক উত্তর অপশন ডি, পরফাইরি। গ্যাব্রো একটি কি ধরনের শিলা? সঠিক উত্তর অপশন সি, ক্ষারকীয় শিলা। একটি অতি ক্ষারকীয় শিলা হলো কোনটি? দেখো অপশন ডি, কিম্বারলাইট। গ্যাব্রো কি ধরনের শিলা? সঠিক উত্তর অপশন বি, ফেনেরাইটিক। গ্রানাইট শিলায় সিলিকার পরিমাণ কত থাকে? সঠিক উত্তর অপশন ডি, 65%। কর্ণাটকের মালনাদ অঞ্চলে ভূমিরূপ কোন শিলায় গঠিত? সঠিক উত্তর অপশন বি, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। তুফ কি ধরনের পাললিক শিলা? সঠিক উত্তর অপশন এ, সংঘাত শিলা। বালুকাময় পাললিক শিলার কণার ব্যাস কত? সঠিক উত্তর অপশন বি, 0.06 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। কোয়ারজাইট কি ধরনের রূপান্তরিত শিলা? সঠিক উত্তর অপশন এ, অ্যারিনাসিয়াস। স্লেট কি ধরনের রূপান্তরিত শিলা? সঠিক উত্তর অপশন সি, আর্জিলাসিয়াস। এটি ক্যালকেরিয়াস শিলার উদাহরণ দাও।
সঠিক উত্তর অপশন ডি মার্বেল। একটি কার্বনিফেরাস শিলার উদাহরণ দাও। সঠিক উত্তর অপশন এ গ্রাফাইট। একটি ফেলসিক শিলার উদাহরণ কি হবে? সঠিক উত্তর অপশন ডি মাস্কোভাইট। একটি ম্যাফিক শিলার উদাহরণ কি হবে? সঠিক উত্তর অপশন বি বায়োটাইট। খনিজ তেল তৈরি হয় কোন প্রাণীর দেহ নির্যাস থেকে? সঠিক উত্তর অপশন বি ফোরামিনিফেরা। ফিলাইট কোন শিলায় রূপান্তরিত হয়? কোন শিলায় রূপান্তরিত হয়? সঠিক উত্তর অপশন ডি সিস্ট। পত্রায়ন্তর লক্ষ্য করা যায় কোন শিলায়? সঠিক উত্তর অপশন সি রূপান্তরিত শিলায়। প্লেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর অপশন সি জে.টি. উইলসন। পাত সংস্থান তথ্য বিকাশ লাভ করে কত সালে? সঠিক উত্তর হবে অপশন এ 1960 খ্রিস্টাব্দে। বন্ধুরা, আজকে এই দ্বিতীয় পর্বে আমরা কিছু এমসিকিউ দেখে নিলাম। এই পর্বের থেকে, এই টপিক থেকে আমরা আরেকটা পর্ব দেখে নিব। আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।